পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা বিনিময় ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয় এর সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেন। অনুষ্ঠানের এক পর্যায়ে তিনি শিক্ষার্থীদের মাঝে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। ছোট্ট কয়েকটি কথা বলে তোমাদের কাছ থেকে বিদায়। প্রথমত কথা, আমি এই টাউন স্কুলের ছাত্র। আমরা গ্রাম থেকে উঠে এসেছি যে সময়টায়, তখন সরকারি স্কুলে টেস্ট দেওয়ার, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার, অর্থাৎ ক্লাস 6-এ এসে আমরা এখানে ভর্তি হয়েছি। যে কারণে এই স্কুলের সাথে আমার ওতপ্রোতভাবে জড়িত। আমি পাশে সরকারি স্কুল ছিল, তাদের মধ্যে আমাদের গুণগত পার্থক্য কখনো কখনো বিশাল হয়ে গেছে, কিন্তু আমাদের শিক্ষকদের চেষ্টাটা কখনোই কমতি ছিল না। এখান থেকে বিসিএস-এ উত্তীর্ণ হওয়ার সংখ্যা অনেক কম। আমাদের বন্ধু হাই হুজুরের ছেলে এখানের শিক্ষক ছিলেন, সহ 2-4 জন হতে পারে। কিন্তু আমরা কেন পারি না? এর মূল জায়গাটা হলো আমরা সাহসী নই। আমরা প্রথমেই এভারেজ একটি শিক্ষা ব্যবস্থা, আমাদের চিত্তহরণ স্যার ছিলেন। আমাদের সময় কথা ছিল, একটা ফানি বিষয়, যদি কেউ ফার্স্ট ডিভিশনের ছাত্র হয়ে থাকে তাহলে চিত্তহরণ স্যারের কাছে পড়ানো, প্রাইভেট পড়া তার জন্য ঠিক নয়। কারণ তিনি একটি অ্যাভারেজ করে সকলকে সেকেন্ড ডিভিশন যাতে পেতে পারে তার একটা ব্যবস্থা করতেন, অনেকে থার্ড ডিভিশন পেতেন। অর্থাৎ মানসিক অবস্থাটাই ছিল আমাদের ওই জায়গায়। সেই থেকে প্রথম উত্তীর্ণ। আমি শুনতে শুনতে, বসতে বসতে আমাদের প্রধান শিক্ষক, আমি আগেও শুনেছি, আজকে ওর মধ্যে অহংকার না আসে, ইংলিশ টিচার সম্পর্কে বলতেছিলেন। আমি বিমোহিত হয়েছি। যেটি দরকার আল্লাহ তাআলা নেয়ামত হিসেবে এই স্কুলে আমাদেরকে দিয়েছে। আমাদের সময় সবচেয়ে বেশি চেষ্টা করা হতো শৃঙ্খলা। শৃঙ্খলা যদি ফিরে না আসে, গতকাল একটি স্কুলের 75 বছর পূর্তি অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। আমাদের সচিব, আমাদের বন্ধু গাউস 16 বছর পর সচিব হয়েছে। ইতিপূর্বে আমার কলেজে আরেকজন সচিব এসেছিলেন, 2 জন সচিব। একজন আমার চাচা শিশু, মঠবেড়ায় বাড়ি, সিনিয়র সচিব হিসেবে রিটায়ার্ড করেছে, মোফাজ্জেল হোসেন। আর একজন পিরোজপুর শহরের কৃতি সন্তান, একটি মধ্যবিত্ত পরিবারের মানুষ। তার অন্য ভাইদের আপনারা চিনবেন, এবং আপনি যদি একটু আপডেট হন, জাকির আহমেদ খানের নামটা আমরা নিশ্চয়ই জানি। বর্তমান সরকারের অর্থনীতি বিনির্মাণে যিনি দিনরাত পরিশ্রম করছেন।